শুনেছি প্রেমের স্বর্গরাজ্য কাশ্মীর। সারা পৃথিবী থেকে একটু একটু সৌন্দর্য নিয়ে স্রষ্টা কাশ্মীর সাজিয়েছেন। তাই কাশ্মীর দেখলেই নাকি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেখা হয়ে যায়। ঢাকা থেকে শ্রীনগর শুরু হলো আমার স্বপ্নের সফর। সকালটা শুরু হলো তুমুল উত্তেজনা নিয়ে। ভোরে উঠতে হবে ভাবলেই রাতের ঘুম হারাম। শাহজালাল বিমানবন্দরে চেক ইন করে দিল্লির ফ্লাইট ধরলাম। দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করে এক কাপ কফির ভীষণ তেষ্টা পেল। পরবর্তী ফ্লাইটে চড়ে বসলাম শ্রীনগরের উদ্দেশ্যে। বিকেলের দিকে যখন শ্রীনগরে নামলাম, ঠান্ডা বাতাস আর পাহাড়ি সৌন্দর্যে একেবারে মুগ্ধ। সন্ধ্যায় সরাসরি ডাল লেক। হাউস বোটে চেক ইন করলাম। রোমান্টিক ওয়াটার ভিউতে বসে আমি কি কাউকে মিস করছি? শিকারা রাইড দিলাম। বোটের মধ্যে জমকালো কাশ্মীরি ডিনার, চমৎকার। কাশ্মীরে আজ আমার দ্বিতীয় দিন। শ্রীনগর এক্সপ্লোর করে প্রেমে হারিয়ে যাওয়ার দিন। সকালে কাশ্মীরি কাহওয়া চায়ের কাপে চুমুক দিয়ে অসাধারণ লাগলো। প্রথম গন্তব্য মুঘল গার্ডেন। যেন স্বপ্নে রাস্তা দিয়ে যাচ্ছি আমি। সত্যি সত্যি স্বপ্নের বাগান। একসঙ্গে ছবি তুলতে তুলতেই সময় কোথায় চলে গেল টের পেলাম না। এরপর গেলাম টিউলিপ গার্ডেন। শুনেছি বেলজিয়ামের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টিউলিপ গার্ডেন। বেলজিয়াম আমি যেতে পারবো কিনা জানি না, তবে কথায় মিল পাচ্ছি। এ যেন এক টুকরো বেলজিয়াম, চারিদিক রঙিন ফুলে ভরা, যেন ভালোবাসা আর গল্পের বাস্তব রূপ। আমার তো টিউলিপ বাগান থেকে যেতেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে যেন এক টুকরো বেহেশত। কিন্তু শুধু ছবি তুললে আর ভিডিও করলে কি হবে? পেট তো ক্ষুধায় চো চো করছে। ইঁদুর যেন ডন মারছে পেটে। কি খাবো? শুনেছি এখানে কাবাবটা বেশ ভালো। আর রোগান জুস, ওটাই খেয়ে নিলাম। এরপর দেখলাম হজরতবাল মসজিদ। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যায় লালচক মার্কেট থেকে কিছু কাশ্মীরি শাল আর হস্তশিল্পের কিছু সুভেনির কিনলাম বন্ধুদের জন্যে। ফিরে এলাম নিজের যে জায়গাটাতে থাকবো সেই কটেজে। অসাধারণ কাটলো আমার কাশ্মীরে দ্বিতীয় দিন। আজ যাব গুলমার্গ, স্বর্গীয় বরফের রাজ্য। রাস্তাগুলো যেন দেখে মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি যদি শিল্পী হতাম, খুব চমৎকার করে আসলে গান করতে করতে যেতে পারতাম এই রাস্তাটা দিয়ে। গুলমার্গ আসলেই অপূর্ব অপূর্ব, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পাহাড়ি পথ এত চমৎকার লাগছে যেতে, কেন যেন মাঝে মধ্যে খুব মন খারাপও লাগছে। পৃথিবীর সব সুন্দর একা দেখা যায় না। সত্যি খারাপ লাগছে। কার জন্যে? তেমন তো কেউ নেই। গন্ডোলা রাইডে উঠলাম।
একদম পাহাড়ের চূড়ায় 14,000 ফুট উঁচুতে বরফের রাজ্যে আমি যেন হারিয়ে গেছি। আমি কি করে আপনাদেরকে বর্ণনা করব, কেমন করে বোঝাবো গুলমার্গ আসলে কত সুন্দর। আমি জানি না আমি যে ভিডিও করছি এতে আসলে আপনারা বুঝতে পারবেন কতটা যে সত্যি সত্যি গুলমার্গ হারিয়ে যাবার মতো একটা জায়গা। জীবনে বেঁচে থাকলে অবশ্যই গুলমার্গ আসবেন। সাদা সাদা বরফ, এ যেন বরফের চাদর, এ যেন প্রেমের এক স্বর্গ রাজ্য, এ যেন কারো চোখের দিকে তাকিয়ে থাকা অপলক। এটাই সেই জায়গা যেখানে আসলে বারবার আসতে ইচ্ছে করবে জীবনে। রাতে কাঠের কটেজে, এই যে কটেজটা দেখতে পাচ্ছেন, এখানে আমি থাকব আগামীকাল আরও কোনো ভালোবাসা খুঁজতে। ঘুম থেকে উঠেই 1 কাপ চা খাবার বরাবরেরই অভ্যেস। চাটা শেষ করেই আজ বের হলাম পেহেলগামের উদ্দেশ্যে। এটা লিদার নদী। কারো হাত ধরে হাঁটতে অসাধারণ ইচ্ছে করছে। মনে হচ্ছে এটাই জীবনের সবচাইতে রোমান্টিক মুহূর্ত। বেতাব ভ্যালি আর আরু ভ্যালি, এই জায়গাগুলো যেন সিনেমার দৃশ্য। ঘোড়ায় চড়ে উপত্যকা পার। একটা মুভি দেখেছিলাম, এ সামার রোমান্স। সেই মুভিটা দেখতে দেখতে মনে হচ্ছিল, ইস, যদি যেতে পারতাম। এরকম পাহাড়ি রাস্তা, এরকম পাথর ছড়ানো, এরকম নীল, এরকম আকাশ, এরকম বরফ। জায়গাটা সুইজারল্যান্ড ছিল। প্রথমেই বলেছিলাম বোধহয়, সারা পৃথিবীর একটু একটু সৌন্দর্য নিয়ে এসে কাশ্মীর সাজানো হয়েছে। এটাকে আমি সুইজারল্যান্ডই বলতে চাই। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, তবু সন্ধ্যা ঘনিয়ে এলো, ফিরতে তো হবেই। পাইন কাঠের রিসোর্টে মনে হচ্ছে যেন সন্ধ্যাটা না হয়ে যদি আরো একটু বিকেল থাকতো। বরফ শীতল উষ্ণতা ছড়াচ্ছে চারিদিকে। যদি কেউ থাকতো, আমাদের গল্পগুলো উষ্ণতা ছড়াতো তো নিশ্চয়ই। এত প্রেমে মস্তে নেই, এবার ঘুমাতে হবে, আবার সকালে উঠতে হবে। আজ যাচ্ছি বরফের জান্নাতে। রাস্তাগুলো দেখেই বোঝা যাচ্ছে বরফে ঢাকা। খুব ভোরে যাত্রা শুরু করেছি। চায়ের তেষ্টা যেখানে সেখানে পাবে এটা জানতাম, সাথে একটা ফ্লাস্ক এজন্যই নিয়েছি। থাজিয়ান হিমবাহে বরফের মাঝে নিজেকে নতুন করে আবিষ্কার করছি। সাদা সাদা বরফ মনে হচ্ছে গিলে খাই। স্নোম্যান হয়ে একটা কাউকে পেছন থেকে সারপ্রাইজ দিতে ইচ্ছে করছে। অন্য একটা কাপল করছেও তাই। এত সাদা, এত সফেদ। ভালোবাসার চাইতে এই মুহূর্তে যেন মনে হচ্ছে মৃত্যুর কাফন জড়িয়ে আছি আমি। এত সাদা কেন? আসবেন। সোনামার্গে না এলে জীবনটা অপূর্ণই থেকে যাবে আপনাদের। বিকেল হয়ে এলো, ফিরতে হবে। ক্ষুধাও পেয়েছে প্রচুর।
আজ শ্রীনগর সিটি ট্যুর করব আর টুকটাক কিছু শপিং। খুব ভোরে উঠেছি, 1 কাপ চা খেলাম। এবার শঙ্করাচার্য মন্দির যাব। শঙ্করাচার্য মন্দিরটা অনেক পুরনো। এই মন্দিরের উপর থেকে পুরো শ্রীনগর শহরটা দেখা যায়। এটা লালচক মার্কেট। বাদামওয়ারি গার্ডেনে বেশ কিছু সময় কাটলো। কাশ্মীরি পশমিনা শাল আর কিছু টুকটাক কেনাকাটা। আজকের দিনটা এইভাবেই কেটে গেল। ঘুমিয়ে পড়তে হবে, আগামীকাল আবার খুব ভোরে উঠতে হবে। কাশ্মীরের মোট আয়তন 2,22,236 বর্গ কিলোমিটার, যা বর্তমানে 3টি দেশের নিয়ন্ত্রণে বিভক্ত। ভারত প্রায় 43%, পাকিস্তান প্রায় 37%, চীন প্রায় 20%। এই হচ্ছে কাশ্মীরের অবস্থা। আজকের দিনটা আমার কাছে সবচাইতে প্রিয় লাগছে। ঘুম ভেঙে মনটা আরো বেশি ভালো লাগছে। কাশ্মীরের জাফরান ফুলের বাগান দেখতে যাব। আসার আগে গুগল তো কিছুটা ঘেটেছিলাম। প্রেমের মিষ্টি সুবাসে মোড়ানো এক স্বপ্ন রাজ্য যেন। কাশ্মীর মানেই শুধু বরফে মোড়া পাহাড়, ডাল লেকের শিকারা বা গুলমার্গের স্কিইং না, শুধু তাই নয়, এখানে আছে আরেক বিস্ময়। একবার জাফরান ফুলের বাগান দেখলে মনে হবে যেন আমার গোলাপি হালকা বেগুনি রঙের স্বর্গরাজ্যে হারিয়ে গিয়েছি। পাম্পোর শহর এটাকে বলে। এটাকে জাফরানের শহরও বলা হয়। এখানে রয়েছে ভারতের বৃহত্তম জাফরান চাষের ক্ষেত। শ্রীনগর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে রঙিন হয়ে ওঠে। এটা ভালোবাসার রঙে রাঙানো জাফরান ফুল। জাফরান ফুলের পাপড়িগুলো হালকা বেগুনি, আর এই যে দেখতে পাচ্ছেন মধ্যবর্তী লম্বা গাঢ় লাল কমলা টিকমাগুলো, এগুলোই আসল জাফরান, এগুলোই আসল মশলা। যখন এই বাগানে প্রবেশ করবেন তখনই বাতাসে ছড়িয়ে পড়বে এক মিষ্টি হালকা মধুর মতো সুগন্ধ। এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। যদি কেউ কাপলদের সঙ্গে আসেন, এটা হবে জীবনের সেরা অভিজ্ঞতা, সেরা রোমান্টিক মুহূর্ত। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিতে পারেন। যদি আমাকে আরও কোনো ব্লগে দেখতে চান তাহলে শেয়ার দিয়ে রাখতে পারেন কিংবা সাবস্ক্রাইব করতে পারেন।